আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আজকে শেয়ার করবো আমাদের 5G পে থেকে আপনি কীভাবে বিভিন্ন কোম্পানি VPN কিনে সেল দেবেন বা নিজে ইউজ করবেন। এর জন্য আপনি চলে আসবেন যে আপনার VPN অপশনে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির এখানে VPN আছে। আপনি যে কোম্পানির প্রয়োজন আপনি নিজে চেক করে কিনতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনি যে কাজটা করবেন, ধরেন আপনি যদি রকেট এই VPNটা চেক করেন, অর্থাৎ আপনি সর্বদাই পিনগুলো চেক করে নেবেন কোন পিনটা আপনার মোবাইল চলে, যেই পিনটা চলে ওই পিনটা আপনি কিনবেন। এই জন্য ধরেন আমি এই রকেট VPNটা চেক করবো, যদি চলে আমি কিনবো। এই জন্য আপনি এখানে ক্লিক করে দিব, সাদা অংশতে ক্লিক করে দেওয়ার পর এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে, প্যাকেজ কীভাবে চালাবেন, ফ্রি কীভাবে চালাবেন, ঠিক আছে। তারপরে আমি এখন চাচ্ছিল রকেটের এটা টেস্ট করব যে আসলে রকেট VPNটা চলে কিনা। টেস্ট করার জন্য এখানে আপনার টেস্ট রিসেলার দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, এটা ছিল টেস্ট রিসেলার, ঠিক আছে। এগুলো আপনি যে দেখতে পাচ্ছেন এই রিসেলার লিঙ্ক, ঠিক আছে। আমি এখান থেকে একটা টেস্ট পিন বানাবো, যেটা আমি টেস্ট চেক করবো। এই জন্য এখানে ক্লিক করে দিব এই রিসেলারে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমি ইউজার দিব। ইউজার কোনটা ছিল? আমার টেস্ট ইউজার। আমার পাসওয়ার্ড ছিল TEST00, ঠিক আছে। দিয়ে লগ ইন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে রিসেলার দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। এটার মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না, এটা হচ্ছে আপনার জিরো ব্যালেন্সের রিসেলার। এই রিসেলারটা আপনি টেস্ট পিন বানাতে হবে। টেস্ট পিন বানানোর জন্য আপনি এখানে যে তিনটে দাগ এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনি এই যে ক্রেডিটের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর ইউজার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি 30 দিন থাকা অবস্থা আপনি ক্লিক করেন, তাহলে আপনার পিনটা হবে না, ঠিক আছে। যেহেতু আপনি টেস্ট পিন বানাবেন এই জন্য এখানে ক্লিক করবেন। এই যে দেখেন আপনি 30 মিনিট এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্রেডিটে ক্লিক করবেন। ক্রেডিটে ক্লিক করা মাত্র আপনি দেখেন পিন হয়ে গেছে। আমি এখানে কপিতে ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। এখন আমি আবার আসবো 5G পেতে। আসার পর এখানে রকেটের দুইটা অ্যাপস দেখতে পাচ্ছেন, উপরে একটা এবং নিচে একটা। আমি যে কোনো একটা ডাউনলোড করব। আমি এই অ্যাপটা ক্লিক করব। যদি প্লে স্টোর থাকে আমার প্লে স্টোর নিয়ে আসবে। যদি প্লে স্টোর আসে অবশ্যই প্লে স্টোর নিয়ে আসে, তা আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাবে, আমি ওপেন করে নিচ্ছি। অর্থাৎ আপনি যে কোম্পানিতে চেক করেন ওই কোম্পানি অ্যাপস দিয়ে চেক করতে হবে, অন্য কোম্পানি অ্যাপ দিয়ে চেক করলে হবে না। আমি এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আছি সৌদি আরবে নাই, এই জন্য হচ্ছিল আমার ওয়াইফাই দিয়ে চেক করে দেখাতে হচ্ছে, ঠিক আছে। নাকি 85,030, ঠিক আছে। দিয়ে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আসছে। এখন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনি যেমন সৌদি আরব মোবাইলই যে সিম দিয়ে চালাবেন ওই সিম চেক করবেন, ঠিক আছে। আমি এটা ক্লিক করে কানেকশনে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেছে। এই বছর আপনি কানেকশন করবেন। এখন আবার ডিসকানেক্ট করে দিলাম। আর আপডেট করার জন্য এখানে আসবেন। এক একটা অ্যাপসের এক এক সাইডে থাকে যে আপডেট কনফিগ, ঠিক আছে। কোনোটা নিচে থাকে, কোনোটা সাইডে থাকে। আপনি খুঁজে নেবেন, এই কনফিগ ভার্সন দেখে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন আমি যদি আপনার হোস্টেলে যাওয়াই হয় বা এসটিসি হয়, এখানে দেখতে পাবেন। অর্থাৎ যে কোম্পানি দেখেন আমি এসটিসি কুয়েত এসটিসি ধরেন আমি চেক করব, তাহলে এখানে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেছে, কিন্তু দেওয়ার সাথে সাথে। এই বছর আপনি টেস্ট পিন চেক করবেন, আপনি যেই দেশে আছেন চেক করে যখন চললে তখন কি করবেন, আপনি এখানে বেরিয়ে আসবেন। অ্যাপসে আসার পরে এখন আপনি এই পিনটা যেহেতু আপনার চলে, এখন আপনি চাইলে কিনতে পারেন। কেনার জন্য এই যে বাইতে ক্লিক করে দিবেন, এই নিচে বাই, ঠিক আছে। বাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে পিনটা ছিল ওই পিনটা দিবেন।
আমি আমার পিন দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে সাথে কার্ডটা কেনা হয়ে গেছে। হ্যাঁ, কেনা হওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, এখানে আসবেন মাই কার্ডে অপশন আসবেন। মাই কার্ডে অপশন আসলে এই যে দেখবেন বিপিএন অপশন আসলে এই দেখবেন যে রকেট বিপিএন আমি কিনছি একটা, ঠিক আছে। আমার এটা খরচা হয়েছে কত, 59 টাকা খরচা হয়েছে। এটা প্রাইস ছিল কত, 130 টাকা। যখন আমি কিনছি তখন 59 টাকা খরচা হয়েছে। আর এখানে প্রাইস কম বেশি হতে পারে, আপনার সেলের উপর নির্ভর করে। এখন ইউজার পাসওয়ার্ডটা পাবো কোথায়, যে কিনছি আমি, ইউজার পাসওয়ার্ডটার জন্য এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ইউজার এবং পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে আপনি দেখছেন ইউজার এই পাসওয়ার্ড। এখন আপনি কাস্টমারে এই অ্যাপস দিয়ে দিলে কাস্টমার চালাইতে পারবে, অর্থাৎ তার যে জেন হোক, মোবাইল হোক, স্টেজ হোক, অর্থাৎ যেই সিমে যখন চেক করছেন ওই সিমে দিবেন। এখন এইটা আপনি চাইলে পুরো ডিটেলে যে এখানে কপি করতে পারবেন, ক্লিক করে পুরো ডিটেল। আর চান ডিটেল কপি করবেন না, আপনি শুধু ইউজারটা দিয়ে দিবেন। আপনি ইউজার এখান থেকে কপি করে দিয়ে দিতে পারেন, এইভাবে ধরে কপি করে দিতে পারেন, এই যে ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে। এবার কপি করলে কপি হয়ে যাবে, এতটুকু কপি করতে পারেন। অথবা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন কাস্টমারে, ঠিক আছে। তারপরে যদি কাউকে লিঙ্ক এখান থেকে প্লে স্টোরের অ্যাপস, অনেক অ্যাপ প্লে স্টোর থাকে না, যে অ্যাপটা প্লে স্টোর না থাকে ওই অ্যাপটা এইভাবে ধরবেন, উপরে যে নামটা ধরবেন, নামটা ধরে এইভাবে কাস্টমার হিসেবে অ্যাপসটা ধরেন, এই অ্যাপটা কাস্টমার দিবেন। যদি আপনি পুরোটা কপি না করতে চান তাহলে এইভাবে ধরবেন, বাস এই কপি হওয়ার পর এই লিঙ্কে কাস্টমার যখন আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তখনই কাস্টমার ডাউনলোড করতে পারবেন। আবার যদি আপনি আবার ভিপিএন অপশন আসেন, এটা আমি ভিপিএন অপশন আসলাম, আসার পরে এখানে অনেক কোম্পানি ভিপিএন আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখার পরে আপনি যে কোম্পানির প্রয়োজন আছে আপনার কাস্টমার দিবেন, ওই কোম্পানি এখানে আসবেন। আসার পরে সর্বপ্রথম আপনি টেস্ট পিন বানাবেন, প্রতিটা আলাদা কিন্তু টেস্ট রিসেলার দেওয়া আছে। সর্বপ্রথম টেস্ট পিন বানাবেন। টেস্ট পিন বানানোর পরে আপনি যে অ্যাপসটা প্লে স্টোরে, অনেক অ্যাপ প্লে স্টোর নাই, তখন আপনি এই উপরে টাইটেল সহকারে এইভাবে ধরবেন, ধরে বাস এইভাবে কপি করবেন, কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা দিবেন এবং কাস্টমারে এটা টেস্ট ইউজার পাসওয়ার্ড দিবেন। যখন কাস্টমার চলবে তখন কাস্টমারে কিনে দিবেন। আশা করি বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে আপনার কাস্টমারে ভিপিএন কিনে দেবেন। থ্যাংক ইউ, সব ভালো থাকেন।